আন্দোলন কোন বিষয় হচ্ছে তা তো অবগত নেই। তবে আমাদের অসুবিধা যেটা হচ্ছে যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। এখন আমার আপু অসুস্থ, পায় সমস্যা, এখান থেকে গাড়িও পাচ্ছি না, রিক্সাও পাচ্ছি না। আমাদের তো হচ্ছে বাসায় যেতে হবে বা হসপিটালে আসতে হবে, আমাদের তো যাতায়াত অসুবিধা হচ্ছে। আমার আপু পায়ের সমস্যা, প্রত্যেকদিন হসপিটালে আনা লাগে, ড্রেসিং করা লাগে। আজকে আনছি ড্রেসিং করানোর জন্য, কিন্তু অনেক পথ হেঁটে আনা হচ্ছে। আপু হাঁটতে পারে না, অনেকখানি বসে জিরাইতে হয়। আমি এখন যাবো গ্রিন লাইফ হসপিটালে। না, রাস্তার উপর থেকে একটা রিক্সা নেব। আর্ডেন হাসপাতালে আমার মাকে নিয়ে আসছি, ওনার আজকে রিলিজ হয়েছে। এখন এই আন্দোলনের কারণে আমরা বাসা নিতে পারতেছি না, এটা আমাদের অনেক ভোগান্তি হতেছে, এটা খুব খারাপ লাগতেছে আমাদের। মানে এই যে আমার রিলিজ হয়ে আমার মা ডাক্তারের কাছে বসে রয়েছে, ইয়ার মধ্যে আপনার ওয়ার্ডের মধ্যে বসে রয়েছে, এখন আমরা নিতে পারতেছি না বাসায়, আমাদের খুব কষ্ট হইতেছে। এটা কোনো প্রয়োজন নাই, ওরা সরাসরি উদ্যানে যাইতো, এক জায়গায় আপনার আন্দোলন করতো, মানুষের ভোগান্তি দিয়া তো আমরা তো ওদের সেবা পাই, ওরা যদি আমাদেরকে কষ্ট দেয় তাহলে তো এটা ঠিক না। সমস্যা হলো বাবা, আমার কথা বললাম ভাড়ার গাড়ি, আমরা ভাড়া নিলে গ্যাসের আমার অনেক টাঙ্গির গাড়ি, আমি 200 টাকার ভাড়া 300 টাকার ভাড়া দিছে, ওখানে আমার 200 টাকা ভাড়া দিয়ে নেমে গেছে। আর আমি অনেক 2.5 ঘন্টা পয়সা রয়েছি জাহাঙ্গীর গেটে, ওখান থেকে আবার এনে এলাম। এই ব্যাপারে রোড বন্ধ করে যদি আমরা মাসে জমা উঠাবো কেমনে, আর আমরা কিভাবে চলবো? এই আন্দোলন একটা নির্দিষ্ট স্থানে কি আমরা কি করবো? রাস্তা আটকা পয়সা থাকে, এটা কি কয়? এটা সরকার বলছে, সরকারের ঠিক মতন বই করতে দেন। এটা সরকারের লোক আয়াতের লগে লগে অনেক কিছু করা যায় না। রাস্তাঘাটের জ্যামজট, মানুষ আজকে অফিস ফার্স্ট ডে, অফিসটা খুলছে, এই ভিতরে এই অবস্থা। শাহবাগ এলাকায় রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। এখন মানুষ যাতায়াত করবে হাসপাতাল, এটা সবচেয়ে ইমার্জেন্সি জায়গাটা এটা। এই জায়গাতে এই আন্দোলনটা না দিয়ে যদি তারা আরো ওইদিকে দিত সবচেয়ে ভালো হইতো। 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে এই 17-18 বছরের আন্দোলনটা কেন করলো না? এখন এই তত্ত্বাবধায়ক ফতোয়া হিসেবে কি এই আন্দোলনের সবকিছু সমাধান করতে পারবে? আমার মনে হয় না। যাচ্ছিলাম, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আমার মা বোনরা আছে, এদেরকে নিয়ে তো আমরা তো জানি না রাস্তায় প্রায় সকাল 11টা থেকে এখানে পড়ে আছে। এখানে বাচ্চারা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা বমি করতেছে, কি করবো ভাই? এখন আমরা তো মুসিবতে পড়ে গেলাম, অনেক কষ্ট করতেছি, কেউ ছাড়তেছে না। বলতেছে তাদের দাবি যদি না মানা হয় তারা রাজপথ ছাড়বে না। এই আন্দোলন কি এরকম ভোগান্তি মানুষ আপনাদের হচ্ছে, এটা কিভাবে দেখছেন এই আন্দোলনকে আপনারা? কি বলবো ভাই, সব সময় আমরা তো ভোগান্তিতে পড়তেছি, আমরা পাবলিকরা। বলেন না, এখন কি করব আমরা? এখন ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, আমরা কিভাবে যাব বলে পুরো সব জায়গায় জ্যাম। আমরা যাব কিভাবে? ঘরে যে আমরা ব্যাগ নিব ঘরে, সে অবস্থা নাই এখন। তো এখন তো আমি কি বলবো, আর বলার কিছু নাই, বাস সবুর করতেছি ভাই, আর কিছু করার নাই। এখন তার লড়াই না, বেলা বাজে কয়টা, 2জনের কাছাকাছি বেঁচে গেছে। ইনকাম না হয় কেমনে কি নিয়ে আজকে তো যে বেতন পাবোই না, ধরতে গেলে বেতন না পাইলে আসলে আপনার কি কি ক্ষতি হইতে পারে? অনেক ক্ষতি হইব, অনেক ক্ষতি হইব। আপনাদের স্টাফ আসলে গাড়িতে কয়টা স্টাফ রয়েছিল? আমার গাড়িতে একটি স্টাফ, আমার কারণে আমার সব মা আছে, আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, সবারই তো রিজিক আছে এই জায়গায়। এই ভোগান্তিতে আমার সংসার চলবে এভাবে? কত সময় লাগবে? 2 ঘন্টা হয়ে গেছে। কি বলার থাকবে যারা আন্দোলন করছে তাদের? কি বলার আছে? হেরা তো কিছু করার নাই, হেরা ইচ্ছা করে উঠলে নাই, আমার কিছু করা আছে? সব জমিতে যাত্রী নেমে যায়, আমরা ইনকাম করতে পারি না। আমার সংসারের হাল অবস্থা খুব খারাপ চলতেছে, ইনকাম না করলে তো আমার সংসার চলবে না। আমরা তো একা না, আমরা 3জন 4জন স্টাফ, এই স্টাফ সহ আমরা ধরা খাচ্ছি। এই যে আমি 10টা 10:30 থেকে বসে হয়েছে, আমি কটা বাজে 2টার দিকে এই পর্যন্ত বসাই। মুমূর্ষু রোগী পিজি হসপিটালে ভর্তি আছেন, ওনার একটা অপারেশন হবে, সেই জায়গায় আমি যেতে চাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি এখানে যে আন্দোলনটা হচ্ছে এর কারণে যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে, আমি এখন এই মুহূর্তে যেতে পারতেছি। আমি একটু অল্টারনেটিভ খুঁজতেছি, আপনারা দোয়া করেন যাতে আমি খুব দ্রুত যাইতে পারি। বাট আমার মনে হয় এই ধরনের আন্দোলনের জন্য নির্দিষ্ট কোনো স্থান তাদের বেছে নেওয়া উচিত, বিশেষ করে যেখানে গাড়ি যানবাহনের এত বেশি থাকে না। যদি এরা মানিকনিয়া এভিনিউতে যায়, সংসদ ভবনের চারপাশে যায় বা অন্য কোনো জায়গায় যায়, সেটা বেশি তাদের জন্য মঙ্গল।
সমাজের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। আর কি হইব